এরকম নরম আর তুলতুলে নান রুটি যদি আমার মতো ঘরেই বানাতে চান তাহলে আজকের এই নান রুটির রেসিপিটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। একেবারে দোকানের মতো পারফেক্ট না হলেও ঘরে বানানো এই নান রুটি দোকানের চেয়ে অনেক স্বাস্থ্যকর ও সুস্বাদু হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই নান রুটির রেসিপিটি শুরু করা যাক। নান রুটি তৈরি করার জন্য প্রথমে আমি রুটির ডোটা তৈরি করে নিব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ পাউডার মিল্ক, আধা চা চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঘি দেওয়ার ফলে ইস্টের যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। তারপর অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে 1 ঘন্টার জন্য উষ্ণ জায়গায় রেখে দিব। 1 ঘন্টা ঢেকে রাখার পর ডোটা ফুলে দ্বিগুণ হয়েছে আর অনেক সফট হয়েছে। এখন এই ডো থেকে লেচি কেটে তারপর আমি নানগুলোকে তৈরি করে নিব। নান রুটিগুলো আমি যতটুকু বড় করতে চাই সেই পরিমাণ লেচি কেটে নিয়েছি। এখন ময়দা ছিটে রুটিটাকে বেলে নিচ্ছি। আর নান রুটিগুলো যেহেতু একটু মোটাই থাকে তাই রুটির পুরুত্বটা আমি এরকম রেখেছি। একটা নান রুটি আমি বেলে নিয়েছি আর বাকিগুলো একই রকমভাবে বেলে নিব। নান রুটিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এখন ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে রুটিগুলোকে আমি সেঁকে নিব। একটা নান রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর বাকিগুলো একই রকমভাবে সেঁকে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ঘরে তৈরি নরম তুলতুলে আর সুস্বাদু নান রুটি। নান রুটি কি শুধু শুধু খাবেন? তার সাথে নিশ্চয়ই চিকেনও লাগবে। আর চিকেন যদি হয় তান্দুরি চিকেন তাহলে তো কোনো কথাই নেই। তান্দুরি চিকেনের একটি সহজ রেসিপি আমার এই চ্যানেলেই দেওয়া আছে। আমি আই বাটনে দিয়ে রেখেছি, চেক আউট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী বুধবারে।